এতদিন বাংলাদেশের মাটিতে হয়নি, এবার ঘরের মাটিতেও ভাগ্য খুব বেশি সহায় হলো না স্টিভ স্মিথের। টাইগারদের বিপক্ষে সেঞ্চুরি করার অপেক্ষাটা রয়ে গেল তার। প্রথম দিকে ক্যাচ মিস আর প্রযুক্তিগত ত্রুটির সুযোগ কাজে লাগিয়ে লম্বা করেছেন নিজের ইনিংস, টপকে গেছেন বাংলাদেশের বিপক্ষে করা নিজের ব্যক্তিগত সর্বোচ্চ রানের মাইলফলকও। তবে স্মিথকে থামিয়ে নিজের ফাইফারটা আদায় করে নিলেন হাসান, বাড়ালেন তার সেঞ্চুরির জন্য অপেক্ষা। ডারউইন টেস্টে টসে জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া, তবে তাতে লাভ হয়নি খুব একটা। 13 আগস্ট সকাল থেকেই নিজেদের উইকেট নিয়মিত বিরতিতে হারাতে থাকে মাইটি অজিরা। মাত্র 74 রানে হারায় নিজেদের 4 উইকেট, 178 রানে 8 আর 198 রানে অল আউট। তবে যেখানে অজি কোনো ব্যাটাররা করতেই পারেননি নিজেদের হাফ সেঞ্চুরিটাও, সেখানেই ব্যতিক্রম স্টিভ স্মিথ। 109 বলে খেলেছেন 71 রানের ইনিংস, অনেকটা একা হাতেই লজ্জা থেকে বাঁচালেন অস্ট্রেলিয়াকে, করলেন সম্মানজনক স্কোর। তবে স্মিথের আউট হওয়ার সম্ভাবনা ছিল আরো অনেক আগেই। ইনিংসের 17তম ওভারে তার ক্যাচ স্লিপে ছেড়ে দেন তানজিদ তামিম। তখন স্মিথের রান ছিল মাত্র 2। 21তম ওভারে একই বোলার ইবাদতের বলে বল গিয়ে পড়ে লিটন দাসের হাতে, উঠে আউটের জোরালো আবেদন। এমনকি স্মিথ নিজেও ছাড়ছিলেন মাঠ। তবে রিভিউতে দেখা যায় স্নিকোমিটারে উঠেনি কোনো স্পাইক, যদিও খালি চোখে বলের মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছিল বল স্পর্শ করেছে স্মিথের ব্যাট। দুইবার সুযোগ পেয়ে অজি এই ব্যাটার পার করতে পেরেছেন বাংলাদেশের বিপক্ষে খেলা নিজের সর্বোচ্চ রানের মাইলস্টোন। তবে যে জন্য সবার এত অপেক্ষা পূরণ হয়নি সেটি। টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা প্রতিটা দলের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে 14টি, ভারতের বিপক্ষে 11টি, শ্রীলঙ্কার বিপক্ষে 4টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকার বিপক্ষে 2টি করে সেঞ্চুরির দেখা পেলেও বাংলাদেশের বিপক্ষে 5 ইনিংস খেলে স্পর্শ করতে পারেননি 3 অঙ্কের ম্যাজিক ফিগার। হাসান মাহমুদের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্মিথ ক্যাচ তুলে দেন লিটন দাসের হাতে। এই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে হাসান আদায় করেন প্রথম বাংলাদেশি বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ফাইফার। আর এতেই অপেক্ষা বাড়লো আরো। আইসিসির টেস্ট র্যাঙ্কিং এর নাম্বার 4-এ থাকা এই ব্যাটারকে সেঞ্চুরি করতে দেখতে অপেক্ষা করতে হবে আরো খানিকটা সময়। অবশ্য বাংলাদেশের বিপক্ষে নিজের ব্যাটিং ইতিহাস কখনোই খুব একটা ভালো ছিল না স্মিথের। 2017 সালে মিরপুরে খেলা 2টি ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল 8 এবং 37 রানের ইনিংস। একই বছর চট্টগ্রামে করেছিলেন 58 ও 16 রান। অবশ্য সেই সিরিজে 4 ইনিংসে 4 বারই স্মিথ আউট হয়েছিলেন স্পিনারদের বলে। এবার হাসানের বলে আউট হয়ে যেন বুঝালেন শুধু স্পিনারদের নয়, বাংলাদেশের পেসাররাও হতে পারে তার চিন্তার কারণ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।